এইতে যদি এই রেসিপিটা আপনাকে না দিই তাহলে কোন রেসিপিটা দিব কোন? তো মানে এত মজা। আর রাজশাহীতে যাওয়া লাগবে না কালা ভুনা খাওয়ানোর লিগে। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে বাসায় বানা ফেলতে পারবেন এই মজাদার কালা ভুনাটা। তো প্রথমে আমি হাড় চর্বিযুক্ত গরুর মাংস লইছি, আর এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটা ছেঁচাও দিতে পারেন, কিন্তু আমি এখানে বাটাটা ইউজ করছি। তারপরে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে দিব হালকা একটু জিরা গুঁড়া, হালকা একটু ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি রাঁধুনি কালা ভুনা মশলাটা ইউজ করতেছি, তো এর জন্য আমি মশলাগুলো কম কম করে দিয়ে দিচ্ছি, কারণ ওটার ভিতরে অলরেডি মশলা দেওয়া আছে। তো সবগুলো মশলা দেওয়ার পর আমি যে দিয়ে দিব এখানে রাঁধুনি কালা ভুনা মশলাটা, এটা আমি আগেই ছিয়া ফেলাইছি, মানে বেশি পাকনামি করি, বুঝছেন? তো যাই হোক, কালা ভুনার প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট থাকে। যে প্যাকেটটা বড় ওই প্যাকেটটা আপনারা 2 কেজি গরুর মাংস ইউজ করতে পারবেন, কিন্তু আমি এখানে যেহেতু 1 কেজি নিচ্ছি, তো ওই হিসেবে আমি এখানে মশলাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব সরিষার তেল। তারপর আমি সুন্দরভাবে সবগুলো মিক্স করে নিবো। ওই যে দেখেন কি সুন্দর করে মিক্স করতেছি। আর এমন ভাবে মিক্স করবেন জানি সবগুলো মশলা একবার মাংসের লগে করে ভালোভাবে লাগা যায়। মাংসটা যখন মিক্স করা হয়ে যাবে, এটা আমি 1 ঘন্টা লেগে ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে লগে লগে রান্না পারবেন, কিন্তু আমি 1 ঘন্টা লেগে রেখে দিব, কারণ আমার কাছে একটু মজাটা ভালো লাগে। মানে যত ম্যারিনেট করবেন তত মজা লাগবে। রান্না যদি মজাই না হয় তাহলে রান্না লাভ কি কোন? তো 1 ঘন্টা পরে আমি যে চুলায় বহা দিচ্ছি, আর এটার মধ্যে আমি কিন্তু একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে লিতেছি, আর এটা আমি ঢাইকা দিব। এটা এখন আপনারা রান্না করতে থাকবেন যে পর্যন্ত পানি না শুকাইবো। আর মাংসটা রান্না হইতে সময় কিন্তু মাংস থেকে আপনি পানি উঠবো, তো ওই পানিতে আপনি মাংসটা ভালোভাবে কষা নিবেন। আর বস্তুটা রান্নার সময় ভালোভাবে নাড়াচাড়া দিবেন, জানি নিচটা পুরা লাগা না যায়। মানে গরুর কালা ভুনা মানে যে কালো হইতে হইবে এমন কিন্তু কোনো কথা না। মানে কালা হইব, কিন্তু রান্তে রান্তে কালো হইব। আপনি যে নিচটা পুরা লাগায় জিনিসটারে কালা বানায় ফেলাইবেন, ওইটা কিন্তু না। তো এই যে দেখেন মাংসটা কষাইতে কষাইতে একবার পানি পুরো শুকায় গেছে, আর এই যে কি সুন্দর তেল উঠছে। তো এই সময় আমি দিয়ে দিব গরম পানি। আর আপনাকে আমি বারবার কইতাছি মাংসটা যেন নিচটা না লাগে। মানে আমার মতো রান্নার বই আবার টিভি দেখবার যায় না। আমার কিন্তু এই অভ্যাসটা আছে, আমি রান্না চুলায় বহে আমি টিভি দেখবার যাইগা। তো এর জন্য আর কি আপনাকে কইলাম। তো মাংসটা জানি ভালোভাবে সিদ্ধ হয়ে লেগে আমি গরম পানিটা ইউজ করছি। এখানে আমি বেশি করে গরম পানি ইউজ করুম। তারপর আমি চুলাটা একবারে কমায় দিব। তারপরে মাংসটা মনে করেন আস্তে আস্তে সিদ্ধ হইব আর রান্না হইব। আর রান্নার মাঝখানে মাঝখানে একটু একটু করে নাড়া চেড়ে দিবেন। আর এই যে দেখেন যখন ঝোলটা একবারে শুকায় যাবো, মানে এরকম মাখা মাখা হইব, তখন এই যে আরেকটা প্যাকেট থাকে ছোট প্যাকেট, প্যাকেটের ভিতরে থাকা মশলাটা দিয়ে দিবেন। এখানে কিন্তু অর্ধেকটা দিতেছি, কারণ আমি আগেই বললাম আমি এখানে 1 কেজি মাংস ইউজ করছি, তো ওই হিসেবে আমি মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি অনবরত নাড়তেই থাকুম, মানে নাড়তে নাড়তে আপনার হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু নাড়া থামাইবেন না, বুঝছেন? তো অ্যাকচুয়ালি আমার মাংসটা রান্না হইতে হইতে আরেক চুলে আমি যে বাগার যে দিমু, ওটা লেগে আমি মনে করেন এই যে কি কয় এটা পেঁয়াজ মরিচ ভাইজা রমু। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, আর হইলো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু বড় বড় করে কাটছি। তারপর দিয়ে দিচ্ছি 4-5টা হইলো আপনার ওই যে শুকনো মরিচ। আর এই পুরো রান্নাটা কিন্তু আপনারা সরিষার তেলের মধ্যে করবেন। পেঁয়াজ আর হইলো রসুনটা যখন হালকা একটু ভাজা ভাজা হইব, তখন এটার মধ্যে আমি দিয়ে দিব আদা কুচি। আদাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর সবগুলো একসাথে ভাজা রুমু। আর এই যে এখানে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার সময় কিন্তু আমি এই যে চুলাটা অফ করে লইছি, তারপরে যে ভালোভাবে মিক্স করে লইতাছি, আর তারপরে যাই আমি আবার চুলাটা অন করছি। আর এখন হলো আপনি অনবরত লাড়তেই থাকবেন, যেন নিচ দিয়ে না লাগে। নাড়তে নাড়তে যখন আপনার পছন্দ মতো কালার হয়ে যাইব, তখন আপনি নামা লইবেন। এই যে দেখেন আমি নাড়তেই আছি, চাড়তেই আছি, মানে আমার হাত ব্যথা হয়ে যেতেছে, তাও কিন্তু আমি থামতাছি না। তাইলে বুঝেন কত ভালো রাঁধুনি আমি। তো নাড়াচাড়ার মাঝখানে একটা কথা কই, আপনার কাছে কার কার আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে